আমি জানতাম তুমি পশ মানবে। আমি যে পাকা শিকারে, সকাল থেকে শিকারে এসে একটা শিকার আমি পেলাম না। হ্যাঁ, একটা স্বীকারোক্তি আমি পেয়েছি, আর সেটা দুর্বল। প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আমি ওকে বিয়ে করেছি। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি। ও জানে না আমি কি, আমি কে। অন্য কেউ নয়, আমি বাদল। এই বাদল, তুমি এভাবে এ সময় এখানে? সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? বনগা বর্ডারের কাছে হেরোইন ভর্তি প্রাইভেট গাড়িটা পুলিশ রেড করেছে, ড্রাইভারও কোনো রকম পালিয়েছে। What? It is impossible. এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। আমার মনে হয় স্যার, কি আমাদের মনে মধ্যে হয়, কি মনে হয়? টাকার লোভে কেউ এই কাজ করেছে। কে এমন করতে পারে? তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। সন্দেহ মানে মানে ইমতিয়াজ, যাকে আপনি চাবুক মেরেছিলেন, হয়তো তারই কাজ স্যার। ইমতিয়াজ, 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 ইমতিয়াজ। শোনো বাদল, দলের সবাইকে জানিয়ে দাও, যে কেউ ইমতিয়াজকে ধরিয়ে দিতে পারবেন তাকে আমি 5,000 টাকা পুরস্কৃত করব। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা ঠিকভাবেই পালন করব। শোনো, বলুন স্যার। তুমি এখনই গাড়ি নিয়ে যে সমস্ত জায়গায় আমাদের মাল লেনদেন করা হতো সেই সমস্ত জায়গায় জানিয়ে দাও, তারা যেন সাবধানে থাকে। তাই হবে স্যার, আমি সব ব্যবস্থা ঠিকভাবেই পালন করব। এই নাও, এই টাকাগুলো নিয়ে তুমি অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে থাকবে। আর আপনি? আমি আমি নিজে তদন্ত করে দেখবো এই কাজটা। একটা মির্জাফর ভারতবর্ষে জন্মেছ, দ্বিতীয় মির্জাফরকে আমি মাথা তুলতে দেব না। আমি বিপুল সরবর, বিপুল ভাবে চালাবো আমার কারবার। তাই তো, কে কে এমন বেইমানি করতে পারে? যাক, বেইমানি আর যাই করুক, আমি তা কখনোই করব না। এই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসেন আজ আমি এই পথে নেমেছি। আমি জানি আমাকে একদিন এই সুন্দর ত্যাগ করেন এই অন্ধকার রাজ্যে আমাকে বিচরণ করতে হবে, আর সেটাই হবেন আমার দুর্ভাগ্যের ইতিহাস। ও আমার ভাগ্য বড় আজব জাদু, আমার ভাগ্য বড় আজব জাদু। ও সে লাগি পলকে শূন্য করে, লাগি পলকে শূন্য করে দিল সাদের ঘর। বড় নিঠুর জাদুকর, বড় নিঠুর জাদুকর। ওই আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর। না না না, আর একটু দেরি করা চলবে না। অস্থির লোকগুলো হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে এই বাবলা মস্তান তাদের দরদি বন্ধু। সত্যি তুমি দুঃখীর দরদি বন্ধু বাবলা দ, সত্যি তুমি দুঃখীর দরদি বন্ধু। তুইও একথা বলছিস? সত্যতা তো চিরকালই সত্য। ওই ভেজাল দর মুনাফাবাজদের কাছ থেকে যে অর্থ তুমি লুটে আনো, সেই লুটের অর্থ এই গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে তুমি সমান ভাগে ভাগ করে দাও। এটাই তো আমি আমার জীবনের ব্রত হিসাবে বেছে নিয়েছি নিশিত। একটা কিছু নিয়েই তো বেঁচে থাকতে হবে।
এইখানেই তো তোমার সাথে আর 5 জন সম্পন্ন আলাদা, যেখানে মানুষ স্বার্থের বাইরে একটি পাও চলে না, সেখানে নিজের স্বার্থকে তুমি বিসর্জন দিয়ে অপরের চোখের জল মোছানো হিসাবে ব্রত গ্রহণ করেছ। তবুও তো পারিনি আমি আমার জন্মের কলঙ্ক মুছতে, পারিনি বাইরের আলো দিয়ে আমার এই অন্তরের অন্ধকারকে দূর করতে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু একটা কথাই আমার মনকে জেগে তোলে, এই পৃথিবীতে আমি একটা অচ্যুত মানুষ। কে বলে তুমি অচ্ছুত মানুষ? তুমি তো প্রকৃত মানুষ। তোমার মতো সত্যনিষ্ঠ মানুষ যদি এই পৃথিবীর বুকে থাকতো, তাহলে গোটা পৃথিবীটা সত্যের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যেত। না না না, আমার মতো দুর্ভাগ্য নেই এই পৃথিবীতে, যেন আর কারোর জন্ম নিতে না হয়। পাপলাতা, ওরে নিশীথ, পাপলাতা, ঘৃণা, অবজ্ঞা আর কলঙ্কের পসরা মাথায় নিয়ে কাউকে যেন বেড়ে উঠতে না হয়। ওরে নিশীথ, পাপলাতা, এ যে কত বড় যন্ত্রণা তা কাউকে বোঝানো যাবে না নিশীথ, কাউকে না। পাপলাতা, যে হতভাগার জন্ম পরিচয় নেই এই পৃথিবীতে, তার কোনো মূল্য নেই। হাওয়ের মতো যেমন জ্বলে উঠেছে, দপ করে আবার আমি নিভে যাব। আমি ওরে নিশে আমি চলে গেলে এই সমাজ সংসার তথা পৃথিবীর কারোর এতটুকু ক্ষতি হবে না রে নিশে, কারোর এতটুকু ক্ষতি হবে না। পাপলাতা, পাপলাতা, অনেক ক্ষতি হয়ে যাবে। পাপলাতা, তুমি যদি চলে যাও তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। বস্তির মানুষের অনেক ক্ষতি হয়ে, আমার জীবনটাকে যারা মরুভূমির মতো উসার করে দিয়েছে, যারা আমার বোনের স্বপ্ন সাধনাকে ভেঙে চুরমার করে দিয়েছে, যারা আমার বোনটাকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে, সেই সমস্ত লোভী স্বার্থপর অসভ্যপর বেঈমানদের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়ে গেল আমার নতুন জেহাদ। জেহাদ, জেহাদ। সেদিনের সে অপমান আমার সারা দেহে আগুন ধরিয়ে দিয়েছে। সবার অলক্ষ্যে জ্বলছে আমার অন্তরে যে প্রতিশোধের আগুন। সেই আগুনে ওই অলক্ষ্যে পুড়িয়ে ছাই করা না পর্যন্ত আমার শান্তি হবে না। রজতদা বলে দিয়েছে। কি বলেছে ঠাকুরপো? আচ্ছা, আমার মা কোথায় বৌদি? সব কথা কি মাকেই বলতে হবে? আমাকে একটু বলতে পারো না ঠাকুরপো? না মানে আমি জানি। কি জানো? আসলে আমাকে না তুমি আসলে পরপর ভাবো, কিন্তু আমি ঠাকুরপো তোমাকে একদম পর ভাবি না। আরে ঠাকুরপো বলে তো কথা। হ্যাঁ, এ তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? নয়তো কি দিন রাত শুধু মা মা আর মা, ভুলেও একবারে বৌদির নাম মুখে আনো না। আমার বুঝি দুঃখ হয় না ঠাকুরপো? হ্যাঁ, আসলে কথা কি জানো বৌদি? সব আমি জানি। আসলে প্রথমে আমি একটু আত্মকেন্দ্রী হয়ে পড়েছিলাম তো, তাই আজও তুমি আমাকে সহ্য করতে পারো না ঠাকুরপো। আমারই ভুল হয়ে গেছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হবে এ আমি ভাবতেই পারিনি। আচ্ছা ঠাকুরপো, হ্যাঁ বলো। শুনলাম তুমি নাকি ওই হরিমুদির দোকানে খাতা লেখার কাজ নিয়েছো। আমাকে তো একটা কিছু করতে হবে বৌদি। তাছাড়া মাসের শেষে আমার দাদা ভাইয়ের হাতে যদি কিছু টাকা তুলে দিতে পারি, না ঠাকুরপো না। তাহলে তো এই সংসারটা ভালোভাবেই চলবে। না না ঠাকুরপো না, ও কাজ তুমি করবে না। করবো না? না ঠাকুরপো, তুমি মুদির দোকানে কাজ করলে আমি কিন্তু একদম সহ্য করতে পারবো না। বৌদি, না না, আমি তোমার কোনো কথা শুনবো না। বলো বলো ঠাকুরপো, বলো তুমি ওই মুদির দোকানে খাতা লেখার কাজ করবে না। আমাকে কথা দাও ঠাকুরপো, কথা দাও। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি যখন ওই মুদিখানার দোকানের কাজটা তুমি পছন্দ করছো না, তাহলে আজ থেকে আমি ওই কাজে একেবারে জবাব দিয়েই দেবো। এই তো ঠাকুরপো, আবার কত বাদ্য ঠাকুরপো। উফ,
মানে কি হলো বৌদি? একটা পোকা উড়ে এসে একটা হঠাৎ পোকা? আমার চোখে ঢুকেছে ঠাকুরপো। ও মা গো, সে কি? আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মাকে ডেকে দিচ্ছি। না ঠাকুরপো, না 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 ঠাকুরপো, না যেও না, মা বুড়ো মানুষ, মা কি আমার চোখের পোকা দেখতে পাবে? তাহলে তুমি একটু দেখো না ঠাকুরপো। আমি দেখবো। অসহ্য যন্ত্রণা ঠাকুরপো। মানে আমি অত দূরে দাঁড়িয়ে কেন ঠাকুরপো? অত দূরে দাঁড়িয়ে থাকলে আমার চোখের পোকা তুমি দেখবে কি করে? একটু না। কাছে এসো না। কি ভীষণ যন্ত্রণা, আমি বোধহয় এবার অন্ধ হয়ে যাবো ঠাকুরপো। ঠিক এসো আছে না। বৌদি, ঠিক আছে, আমি দেখছি। মানে বৌদি কিছু তো দেখতে পাচ্ছি না। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটু ভালো করে দেখো না ঠাকুরপো। আমি তো দেখছি বৌদি, কিন্তু আমি তো কিছুই আহ! ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো। ওগো, তুমি এসেছো? তুমি সময় মতো না এসে পড়লে আজ আমার ইজ্জত রক্ষা হতো না। এই জানোয়ারটা আমাকে। এ তুমি কি বলছো বৌদি মণি? এ তুমি কি বলছো? আমি একটা জানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। নেকা সাজবার চেষ্টা করো না। তুমি যে একটা নারী লোভী জানোয়ার, এ আমার বুঝতে বাকি নেই। আমাকে একা পেয়ে তুমি আমার ইজ্জত নিতে এসেছিলে। চুপ করো বৌদিমণি, তুমি চুপ করো। ওই পাপ কথা তুমি আর মুখে এনো না। এখনই শুনতে পেলে ওই সূর্যটা দপ করে নিভে যাবে, আর এই জগৎ থেকে মুছে যাবে মার ছেলে এই মধুর সম্পর্ক। হ্যাঁ, আমিও চিৎকার করে বলবো, তুমি একটা নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। দোহাই বৌদিমণি, দোহাই, এত বড় একটা মিথ্যে অপবাদের পসরা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না। আমার এই জীবনটাকে তুমি এই সকলের কাছে তুমি হেয় প্রতিপন্ন করে তুলো না। আমি হাসতে হাসতে আমি মরতে পারি, আমি হাসতে হাসতে আমার এই হৃৎপিণ্ডটা উপড়ে দিয়ে আমি তোমার ওই পদতলে রাখতে পারি বৌদি, কিন্তু এত বড় অপমানের পর আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না, পারবো না আমি এই মানুষের সমাজে আমার এই মুখটা আমি দেখাতে। দাদা, দাদা ভাই, তুমি অন্তত বিশ্বাস করো বৌদিমণিকে আমি। কি বলবি জানোয়ার? কি জবাব দিবি তুই? আমি নিজের চোখে সব কিছু দেখার পর তুই নিজেকে নিরপরাধ বলে জাহির করবি? ছি 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 ছি, এতখানি অধঃপতন হয়েছে তোর যে কামনার দংশনে অন্ধ হয়ে মাতৃসমা বৌদিকে তুই। বলো না, বলো না দাদা ভাই, তুমি বলো না। আমি যে আর সইতে পারছি না। ও ভগবান, এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দাও, না হয় তুমি আমাকে পাগল করে দাও। কি ভেবেছিস তুই যে দুফোঁটা চোখের জল ফেললে তুই পরিত্রাণ পেয়ে যাবি ভেবেছিস? না, এর জন্য তোর উপযুক্ত শাস্তি পেতেই হবে। দাও দাদা ভাই, দাও, তুমি আমাকে কঠিন শাস্তি দাও। আর তুমি শুনে রাখো, ওই নারী লোভী জানোয়ারটা যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু আর একটা দিন এই বাড়িতে থাকবো না বলে দিলাম। থাক, বৌদি। তোমাকে ওই পাপে বুকে আমাকে আর বৌদি বলে সম্বোধন করতে হবে না। ছি 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 ছি, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না অনেক কালই তুমি আমার এই মুখটাই ঢেলে দিয়েছ বৌদিমণি, কিন্তু আর দিও না। এই আঘাত আমি আমার এই ছোট্ট বুকটার মাঝে আমি আর ধরে রাখতে পারছি না। বুকটা ফেটে আমার চৌচির হয়ে যেতে চাইছে। তাই নাকি? আহা বেচারা, কি হলো? তুমি আবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে শাস্তি দেবে না? ওকে শাস্তি দাও বলছি। দাদা ভাই, দাদা ভাই, তোমার ওই জুতো শুদ্ধ পাটা দিয়ে তুমি আমাকে এমন ভাবে মারো
আমাকে রক্তাক্ত বিবশ করে দাও, যেন এই মানুষের সমাজে আমাকে এই নারী লোভী জানোয়ারটাকে যেন আর কেউ চিনতে না পারে। মারো দাদা ভাই, তুমি আমাকে মারো দাদা ভাই, তুমি আমাকে মারো। শুনে না জানোয়ার, তোর ওই অপবিত্র হাতে তুই আমাকে স্পর্শ অলোক, কি হয়েছে অলোক? এত চেঁচামেচি করছিস কেন? অলোক, অলোক, মা, ও মা গো, হ্যাঁ, ওই মায়ের আস্কারা পেয়েই তুই এত বাড় বেড়ে উঠেছিস, নইলে তোর সাধ্য হতো না। কি হয়েছে কোকা? অলোক কি করেছে? আরে কি হয়নি তাই বলো? তোমার ছোট ছেলেকে নিয়ে তো তোমার গর্বের কোনো শেষ ছিল না। তোমার এই ছোট ছেলে না তোমার বংশের জল করবে, কিন্তু কিন্তু ও যা করেছে তা যদি তুমি শুনতে। না না দাদা ভাই, না না, আমার এই গর্ভধারিণী মায়ের সামনে তুমি ওই পাপ কথাটা আর উচ্চারণ করো না। কেন কেন বলবে না শুনি? সকলের সামনে আমি তোমার কীর্তির কথা ঢাক পিটিয়ে বলবো। তুমি আমাকে একা পেয়ে আমার ইজ্জত নিতে এসেছিলে। এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস তুমি করবে না সে আমি জানি, কিন্তু আজ থেকে তুমি আর তোমার আঁচলের তলায় তোমার ওই গুণধর ছেলেকে লুকিয়ে রাখতে পারবে না। কারণ আজ আমি ওর অন্তরের যে কুৎসিত পরিচয় পেয়েছি, তার জন্য আজ এই মুহূর্তে এখান থেকে এই বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে, আর সেটাই হবে ওর উপযুক্ত শাস্তি। দাদা ভাই, না, তোর মতো একটা লম্পটের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানি দাদা ভাই, আমি জানি সত্য মিথ্যা বিচার করে দেখবার মতো মন মানসিকতা আজ তোমার মধ্যে নেই। বৌদির মুখের কথায় আজ তোমার কাছে বেদ মন্ত্র, এই অথচ এই সেদিনও ছিল। তুমি তুমি তোমার বুকের কাছে তুমি আমাকে পরম যত্নে তুমি আমাকে নিয়ে শুয়ে থাকতে দাদা ভাই, তোমার মনে আছে দাদা ভাই? আমার চোখে জল মোছাবার জন্য তুমি সর্বদাই ব্যস্ত হয়ে থাকতে। তোমার মনে আছে দাদা, ওই রাখাল একটা ইট মেরে আমার এই মাথাটা ফাটিয়ে দিয়েছিল বলে তুমি তাদের বাড়ি থেকে তার হাত দুটো তুমি ভেঙে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? হয়নি কিছুই, শুধু ভাবছি। হয়নি কিছুই দাদা ভাই, শুধু আমি ভাবছি সেদিন আর আজকের মধ্যে কতখানি তফাৎ। বৌদিমণি এ বাড়িতে আসার পর থেকে তুমি আমাদের কাছ থেকে তুমি অনেক দূরে তুমি চলে গেছো। হয়েছো তুমি স্বার্থপর, হয়েছো তুমি একটা আত্মকেন্দ্রিক। কি বললি শুয়ার? এই তুই কি বললি? তুই আমাকে কি মা। বলতে চাইছিস বল? আজ তোকে না, আমি না, না। আজ তোকে আমি না দাদা ভাই, না, 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 আমার মাকে ছেড়ে দাদা ভাই। শুনে যাও। মাগো, দাদা ভাই, দাদা ভাই, আমার মাকে তুমি আঘাত করেছি, বেশ করেছি। এরপরেও যদি তুই কোনো কথা বলার চেষ্টা করিস, এর থেকে কঠিন শাস্তি তোকে ভোগ করতে হবে। মা, ও মা, মাগো, তোমার খুব লেগেছে তাই না মা? না রে না, আমার কিছুই হয়নি। ওরে অলোক, সন্তানের কাছে মায়ের তো এটাই পাওনা। তুই দেখলি না মাতৃ সন্তান
কেমন সুন্দর ভাবে শোধ করে দিলে। কথা ফিরে দেখো না, যেমন ছেলে তেমনি তার মা, কেউ এক কাটি কম যায় না। ভুলে যেও না বৌদিমণি, তুমি ভুলে যেও না তোমার ওই স্বামী দেবতাটি কিন্তু এই মায়েরই কিন্তু গর্ভজাত সন্তান। 10 মাস 10 দিন নরক যন্ত্রণা ভোগ করে কিন্তু এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। এই বুকের সমস্ত মধুটুকু উজাড় করে দিয়ে কিন্তু আজ কিন্তু তুমি কৃত্রিমান স্বামী পেয়েছ। তবে আর কি, আমার মাথাটা তো কিনে নিয়েছে। দাদা ভাই না, তোমার মাথাটা যে অনেক দামি, তাই ওই দামি মাথাটা কিনবার মতো এই হতভাগিনী মায়ের সামর্থ্য কথা। চুপ কর বাবা, তুই চুপ কর। বলি ওই ছোট বুকে বড় বড় কথা বলতে এতটুকু লজ্জাও করে না? না, ছি 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 ছি, এত বড় অপরাধের পর তোমার কিন্তু গলায় দড়ি দিয়ে মারা আলো। মা, আরে আলো, মা, আলো, এই মিথ্যা অপবাদ তুই মুখ বুঝে সহ্য করিস না। এরপরেও তুমি বলবে মিথ্যা অপবাদ? আমি নিজের চোখে সব কিছু দেখার পরেও বলবে ও একটা সাধু পুরুষ? হ্যাঁ, তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তনুশ্রীকে একা পেয়ে ওই লম্পটটা তাকে বুকে জড়িয়ে ধরে। আরে আলো, এই আলো, এভাবে তুই চুপ করে থাকিস না। মিথ্যার কাছে তুই পরাজয় স্বীকার করিস না। আমার দাদা ভাই যখন নিজের চোখে দেখেছে, তখন ওই চন্দ্র সূর্যের মতো সব কিছু সত্য। সত্যি আজ আমি একটা অপরাধী, আমি একটা নারী লোলুপ, একটা কি বললি কুলাঙ্গা? আমার গর্ভের সন্তান হয়ে এত বড় পাপ কাজ তুই করতে পারলি কেন? মারো মারো মা, তুমি আমাকে মারো, আমাকে তুমি মারতে মারতে আজ তুমি শেষ করে দাও। আমার সন্তান, আমার রক্ত মাংসের সন্তান। কে কে তোর মা? আমি তোর মা নই, তোর মতো কুলাঙ্গার সন্তানের মা আমি নই। আমি আজ থেকে জানবো আলোকে বলে আমার যে ছেলে ছিল সে মরে যা, যা, দূর হয়ে যা এই মুহূর্তে। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর উদয় কুলাঙ্গার সন্তানের মুখ আর আমি দেখতে চাই না। তোর এই পাপ মুখ দেখার সঙ্গে সঙ্গে আমার যেন মৃত্যু। তুমি ফিরিয়ে নাও মা, তুমি ফিরিয়ে নাও। আমার কথা তুমি বলো না মা। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি। আমার এই পাপ মুখ আর আমি কখনো কোনোদিন আমি তোমাকে দেখাবো না মা। তোমাকে দেখতে না পেয়ে আমার এই মুখটা যদি ফেটে চৌচের হয়ে যায়, আর আমি কখনো এ বাড়িতে আসবো না মা। কোনোদিন না মা, কোনোদিন না।
অবাক শুধু তোমার কাছে এই বিদায় বেলায় একটাই বিনতি, আমার বাবার সঙ্গে অন্তত একবার ওই হতভাগা মানুষটার সামনে গিয়ে তুই দাঁড়াবি না। অনেক অনেক আঘাত চেপেছে, আর নতুন করে কোনো আঘাত সে সহ্য করতে পারবে না। তুমি ঠিক কথাই বলেছ মা, আমি একটা কুলাঙ্গার, তাই তো এই বাবার সামনে গিয়ে দাঁড়াবারও আমার সাজে না। একরাশ ব্যথা বুকে নিয়ে আমি নীরবে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। দাদা ভাই, দাদা ভাই, যাওয়ার সময় শুধু তোমার কাছে আমার একটাই বিনতি, আমার মা আর আমার বাবাকে তুমি দেখো দাদা ভাই। আর তুমি এটাও জেনে রেখো, এই নারী নাগিনী যে বিষ উগরে দিয়ে আমার জীবনটা যেই সকলের কাছেও প্রতিপন্ন করে গড়ে তুলেছে, তোমার জীবনটাও ওই নাগিনীর তীব্র বিষ নিঃশ্বাসে একদিন মরুময় হয়ে যাবে, একদিন মরুময় হয়ে যাবে। আর সেদিন তুমি মরবে মরবে তুমি অনুভব করবে দাদা ভাই। আলোকে উপেক্ষা করি আলেয়ার পিছনে ছুটে চলার পরিণাম কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তুমি ওই আধুনিকা স্ত্রীর পদসেবা ডুবে যাও, তুমি ওই পাপের পঙ্খের আবর্জনায়। আর সব কিছুর পরেও তোমার ওই বিবেকের কাছে তোমাকে একদিন জবাবদিহি করতে হবে। আর তা যদি না হয় তাহলে আমি জানবো, তাহলে আমি জানবো এই জগৎ মিথ্যা, ধর্ম মিথ্যা। আমি জানবো এই চন্দ্র সূর্য সব মিথ্যা মিথ্যা মিথ্যা। তোমার এই কুলাঙ্গার সন্তানের জন্য তুমি ভুলেও ফেলো না, তুমি দুফোঁটা চোখের জল যদি পারো তোমার ঈশ্বরের কাছে তুমি কায়ে মনোভাবকে তুমি প্রার্থনা করো, তোমার এই লম্পট ছেলের জন্য উপযুক্ত সাজা হয়। আমার বড় সাথ ছিল তোমাদের পুজো করবা, কিন্তু সে সাথ আমার পূর্ণ হলো না মা, আমার পূর্ণ হলো না।